তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। রাজ্য পুলিশের সাইবার সেলের চিঠি ব্যাংক কর্তৃপক্ষের। 3টি খাতা মিলিয়ে মোট রয়েছে 440 কোটি টাকা। বিধাননগর দক্ষিণ থানার ঋতপন্থী 10 তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে খবর। আপাতত ওই 3 অ্যাকাউন্টে কোনো লেনদেন করা যাবে না। দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কিনা কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত, তদন্তও হওয়া উচিত। এই প্রেক্ষাপটে শুক্রবার বিধাননগর দক্ষিণ থানার ঋতপন্থী 10 তৃণমূল বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিলেন। তারপরই তদন্ত নামে সাইবার সেল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানান, বিষয়টি আমি জানি, খবরটা সত্যি। গোটা ঘটনাচক্রের উপর নজরও রাখছি। তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, 5ই জুন সুভাষিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছিল। এই কথা ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ফলে অরূপ বিশ্বাসের দাবি ধোপে টিকছে না। অ্যাকাউন্ট ফ্রিজ হলে কিছু সমস্যা তো হয়ই, তবে সাংসদরা নিজেদের তহবিল থেকে কিছু টাকা দলকে দিলে আপাতত চলবে। আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জও জানানো হবে। এই নিয়ে প্রশ্ন করা হলে আসল তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা জানান, এখন যা পরিস্থিতি তাতে ওই অ্যাকাউন্টগুলোতে লেনদেন হওয়া উচিত নয়। এই মর্মেই পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ যথাযথ ব্যবস্থাও নিয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে থাকা টাকা পয়সার বৈধতা নিয়ে তদন্ত শুরু হোক। দেখা যাক টাকার উৎস কি। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। উল্লেখ্য, নির্বাচনে ভরাডুবির পর থেকে একের পর এক ধাক্কায় বেসামাল তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে সংসদীয় দলও। প্রতীক তার কাছে থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। দল বাঁচাতে মরিয়া অভিষেক ছুটেছেন দিল্লিতে। স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে বিদ্রোহী সাংসদদের পদ বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে একের পর এক পুর নিগম পুরসভা হাতছাড়া হচ্ছে। এবার ফ্রিজ করা হলো ব্যাংক অ্যাকাউন্টও, যা কার্যত তৃণমূলের কোমর ভেঙে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাই নিউজ নেটওয়ার্ক।